2026 ফুটবল বিশ্বকাপের মঞ্চের আর বেশি দেরি নেই, কিন্তু ব্রাজিলের ফুটবল প্রেমীদের মনে এখন একটাই বড় প্রশ্ন, কে হবেন সেলেসাওদের নতুন নাম্বার 9। বাছাই পর্বে এবার সহজেই জায়গা করে নিলেও পূর্বের বিশ্বকাপ বাছাই পর্বের তুলনায় এবারের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন থেকেই গেছে। তবে বিশ্বকাপের আগে ব্রাজিলের সবচেয়ে বড় মাথা ব্যথা সেন্টার ফরওয়ার্ডের খালি সিংহাসন। সেখানে বসার জন্য যোগ্য অনেক প্রার্থী আছে, কিন্তু প্রশ্ন হলো শেষ পর্যন্ত সেই সিংহাসনে স্থায়ীভাবে বসবে কে, যাকে ভালোবাসবে সেলেসাও ভক্তরা, যার উপর ভরসা রেখে হেক্সা বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করবে ব্রাজিল। অথচ এমন একটা সময় ছিল যখন সারা বিশ্বে ব্রাজিলের সেন্টার ফরওয়ার্ড মানেই ইতিহাসের গৌরব। লিওনিদাস, আদিমির দে মেনজেস, ভাভা, টোস্তাও, রোমারিও, রোনালদো এই নামগুলো মাঠে নামার আগেই প্রতিপক্ষ কেঁপে উঠত। 1938 বা 1950-এ গোলের জোয়ার থেকে 5টি বিশ্বকাপ জয়ী দলের স্বর্ণালী সেন্টার ফরওয়ার্ডরা মিলে ব্রাজিলের জন্য তৈরি করেছেন এক কিংবদন্তি ঐতিহ্য। কিন্তু 2018 রাশিয়া বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত সেই জায়গাটি যেন রয়ে গেছে অমীমাংসিত। গ্যাব্রিয়েল জেসুসের কাছে একসময় আকাশ ছোঁয়া আশা ছিল। রাশিয়ায় হতাশাজনক পারফরম্যান্স আর ধারাবাহিক ইনজুরিতে হারালেন সেই আস্থা। তবে এখন সেই গল্প বদলাচ্ছে। কার্লো আনচেলত্তির অধীনে রক্ষণভাগ দৃঢ় হয়েছে। শেষ 4 ম্যাচে কেবল 1 গোল হজম করেছে, তা আবার ভিএআর-এর দেয়া পেনাল্টি থেকে দেয়া গোলের কারণে। এখন তাই আক্রমণ ভাগে নতুন করে শুরু হয়েছে প্রকৃত স্ট্রাইকার খোঁজার লড়াই। আনচেলত্তির হাতে আছে অক্টোবর, নভেম্বর আর মার্চের কিছু প্রীতি ম্যাচ, আর তারপরেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা। অর্থাৎ সময় কম, কিন্তু প্রতিযোগিতা তীব্র। ভক্তদের মনে প্রশ্ন, কে হবে ব্রাজিলের প্রপার নাম্বার 9। এই তালিকার শুরুতেই যে নাম আসবে তা হল রিচার্লিসন। কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রধান সেন্টার ফরওয়ার্ড ছিলেন তিনি। এভারটনে আনচেলত্তির অধীনে খেলার পুরনো সম্পর্ক তাকে দিয়েছে বাড়তি আস্থা। 2021-এ কোপা আমেরিকা আর অলিম্পিকে অতিরিক্ত খেলার চাপে, ইনজুরি ও ক্লান্তিতে ভুগলেও বছরের সেরা প্রি সিজন কাটিয়েছেন রিচার্লিসন। আপাতত ক্লাবের হয়ে করা পারফরম্যান্স বলছে রিচার্লিসন আবারও পুরো ফিটনেসে ফিরেছেন। কিন্তু একা নন তিনি, কারণ রিচার্লিসনকে প্রতিযোগিতা জানাতে প্রস্তুত জোয়াও পেদ্রো। ক্লাব বিশ্বকাপে চেলসির জার্সিতে চমক দেখানোর পাশাপাশি বর্তমানে হোম ক্রাউড ফেভারিট একজন স্টার। রিচার্লিসন যেখানে গোলমুখী ভার্টিক্যাল স্ট্রাইকার, সেখানে পেদ্রো বলের জন্য মিডফিল্ডে নেমে লিঙ্ক আপও করেন। চিলির বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্স তাকে ভক্তদের ভাবনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনহাও আছেন প্রতিযোগিতায়। টোকিও অলিম্পিকের স্বর্ণজয়ী দলে ছিলেন তিনি। ইনজুরির কারণে এবার বাছাই পর্বে শেষ ম্যাচগুলো মিস করেছেন। কাতার বিশ্বকাপে সুযোগ না পেলেও তার মাল্টি ট্যালেন্ট স্কিল আনচেলত্তির পরিকল্পনায় বাড়তি মাত্রা যোগ করতে পারে। বোর্নমাউথের ইভানিলসনও সম্ভাব্য একজন খেলোয়াড় যাকে নজরে রাখা হচ্ছে, কিন্তু সবার নজর কেড়েছেন নটিংহ্যামের ফরেস্টের নতুন সাইনিং ইগর জেসুস। বোটাফোগোর হয়ে কোপা লিবার্তাদোরেসে পারফরমেন্স করেছে। প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ম্যাচ যেভাবে দলকে জিতিয়েছেন তা আনচেলত্তিকে মুগ্ধ করবেই। একাই আক্রমণ ভাগ সামলানোর ক্ষমতা, প্রথম লাইন অফ ডিফেন্স হিসেবে অক্লান্ত পরিশ্রম, সব মিলিয়ে আনচেলত্তির ড্রিম স্কোয়াড স্ট্রাইকারের মতোই। কিন্তু প্রশ্ন, ফরেস্টে প্রথম মৌসুমেই কতটা খেলার সময় পাবেন তিনি। দেশীয় লিগ থেকেও আছে প্রতিভার ছড়াছড়ি। কাইও জর্জ ইতালির জুভেন্টাসে ব্যর্থ হলেও ক্রুজেইরোতে ফিরে এসে আবার ছন্দ খুঁজে পাচ্ছেন। বলিভিয়ার বিপক্ষে ইনজুরিতে খেলতে না পারলেও ইন্টেলিজেন্ট ও সুইফট মুভমেন্টের জন্য তিনি এখনও আলোচনায়। পালমেইরাসে নতুন করে নিজেকে গড়ে তুলছেন বার্সেলোনায় ব্যর্থ হওয়া ভিতর রোকে। কাতার বিশ্বকাপে স্কোয়াডে থাকা ফ্লামেঙ্গোর পেদ্রো গোল করার দক্ষতায় অনন্য, তবে আধুনিক ফুটবলের দ্রুততার সাথে তিনি কতটা খাপ খাওয়াতে পারবেন সেই প্রশ্ন এখনও থেকে গেছে। আরেকটি নাম যেটি নিয়ে ব্রাজিলিয়ানদের সবচেয়ে বেশি আশাবাদী তা হলো এনরিক। মাত্র 18 মাস আগে ওয়েম্বলিতে গোল করেছেন, স্পেনের বিপক্ষেও ঝলক দেখিয়েছেন। কিন্তু রিয়াল মাদ্রিদে অল্প বয়সে যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পের মতে তারকায় ভরা দলে জায়গা পাওয়া এনরিকের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামী জুনের আগে তিনি কি পুরনো ধারায় ফিরতে পারবেন? অর্থাৎ ব্রাজিলের নাম্বার 9 পজিশনের রোনালদোদের উত্তরসূরি হওয়ার জন্য প্রতিভার কোনো ঘাটতি নেই, কিন্তু সময়ের ঘাটতি স্পষ্ট। অক্টোবর, নভেম্বর আর মার্চের কয়েকটি প্রীতি ম্যাচই হবে শেষ অডিশন। প্রতিটি প্রিমিয়ার লিগ ম্যাচ, প্রতিটি ঘরোয়া লিগ গোল, সবকিছু এখন বিশ্বকাপের নাম্বার 9 দৌড়ের পরীক্ষা। রিচার্লিসন, জোয়াও পেদ্রো, কুনহা, ইগর জেসুস, কাইও জর্জ, ভিতর রোকে, পেদ্রো, এনরিক, প্রতিটি নামের পেছনে রয়েছে আলাদা গল্প, আলাদা ফুটবল স্টাইল। 2026 বিশ্বকাপের মঞ্চে যখন সেলেসাওরা নামবে, তখন কার কাঁধে থাকবে সেই ঐতিহাসিক নাম্বার 9-এর দায়িত্ব? এটাই এখন কোটি কোটি ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহল, সবচেয়ে বড় প্রশ্ন।
ইতিমধ্যে আনচেলত্তি ব্রাজিলের ডিফেন্সে এনেছেন দৃঢ়তা। এবার সময় আক্রমণ ভাগে সঠিক গোল মেশিন খুঁজে বের করার। তার আগ পর্যন্ত প্রশ্ন, কে হবেন ব্রাজিলের পরবর্তী রোনালদো? উত্তর মিলবে কেবল বিশ্বকাপের মঞ্চেই। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।